নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কি এখন অপরাধ? এই প্রশ্নটা তুলে আজকে ডেপুটেশনে শামিল হয়েছে ডিওয়াইএফআই নেতৃত্বরা। তারা বিভিন্ন সময় নেশা বিরোধী অভিযানের নাম নিয়ে পরে তারা হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগও তুলেছেন এবং একের পর এক আন্দোলনে শামিল হওয়ার অপরাধে একের পর এক ডিওয়াই নেতৃত্ব এবং সমাজকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে গণসংগঠন সরব হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেছে ডিওয়াইএফআই পশ্চিম জেলা কমিটি। বৃহস্পতিবার আগরতলা পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেছে ডিওয়াইএফআই পশ্চিম জেলা কমিটি। শুনুন তাদের বক্তব্য। আমরা জেলা সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হচ্ছি ডিওয়াইএফ এর পক্ষে। প্রথমত হচ্ছে ধারাবাহিকভাবে আমরা ডিওয়াইএফআই নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে আসছি। আমরা দেখছি সেই ক্ষেত্রে নেশার বাণিজ্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রেলে মানে পরে নেশা আসতো, এখন পুষ্ট বিশ্বের মাধ্যমে নেশা আসছে। আমরা ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে যখন লড়াই করছি, আমরা দেখছি এই সময়ে রাজনৈতিক দুর্বৃত্ত আর নেশা কারবারি তারা মিলে যারা নেশার বিরুদ্ধে কথা বলছেন, নতুন করে ষড়যন্ত্র করছেন, তাদের মামলা করে তাদের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমাদের মোহনপুর বিভাগের সভাপতি ডিওএফ এর সুব্রত গুপ মোহনপুর এলাকায় ধারাবাহিকভাবে নেশার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ। গত কয়েকদিন আগে একটা সভায় গিয়েছিলেন। পরিকল্পিতভাবে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশা কারবারি তারা যৌথভাবে পরিকল্পনা করে একটা মিথ্যা মামলায় ডিএফ এর নেতা সুব্রত গুপ্তকে ফাঁসিয়ে দিলেন। আমরা দেখছি শুধুমাত্র সুব্রত গুপ্ত না, সমাজকর্মী শুভম বিশ্বাস, সে নেশা মুক্ত কেন্দ্র চালায়, নেশা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, তাকে ফাঁসিয়ে দিল। প্রসেনজিৎ সরকার আমাদের কর্মী না, বামপন্থী না, কিন্তু নেশা এবং দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন, প্রসেনজিৎ সরকারকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন। ফলে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেশা দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদেরকে নতুন ভাবে ষড়যন্ত্র করে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশাকারীরা যৌথভাবে পরিকল্পিতভাবে তাদের মিথ্যা মামলায়। আপনারা শুনলেন ডিওয়াইএফআই নেতৃত্ব নবারুণ দেবের বক্তব্য এবং তারা এও বলছেন যে দীর্ঘদিন ধরে যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছেন সংগঠন। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আন্দোলনকারীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে তারা অভিযোগ জানিয়েছেন। তবে আজ ডেপুটেশনের মাধ্যমে তারা দাবি দাওয়া তুলে ধরেছেন নেশা মাদক কারবারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির পুনর্বিবেচনা করতে হবে এবং পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সুরক্ষিত রাখারও এদিন দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।